সার্জিস আলম বলছে আমার প্রতীক যদি শাপলা না হয়, বিচার যদি শেষ না হয় জুলাই, নির্বাচন হতে দেব না। তাইলে এখন মুশাররফ ভাই প্রশ্নের উত্তরটা দেন। সার্জিস কিন্তু আজকে আবার বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো আপত্তি নেই। এটা ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য, দুইটা হয়ে গেল। 3 দিন আগে বক্তব্য আমার কাছে আছে রেকর্ড, উনি বলেছেন শাপলা যদি না হয় দেশে নির্বাচন হতে দিব না। আবার বলেছেন জুলাইয়ের বিচার যদি শেষ না হয়, জুলাই সনদ না হয়, নির্বাচন হতে দিব না। এখন আজকে বলেছেন জুলাইতে নির্বাচন হতে কোনো সম্ভব নাই। এখন কালকে যদি আবার বলেন যেটা বলেছি এটা আমি উইথড্র, আবার আমার সেটা বললাম, বিচার শেষ না হলে, বিচার জোর করে তো শেষ করতে পারবেন না, বিচারের একটা প্রক্রিয়া আছে। আপনি যেটা মুশাররফ ভাই বললো, বিচারের প্রক্রিয়া শেষ করেই সাজা দিতে হবে আপনাকে, না দিলে এটা পরবর্তীতে এই সাজা এবং এই বিচারগুলো নিয়ে হাসি শুরু হবে। আপনি ইভেন যদি ধরেন জামাত্রে কত বছর লাগছে এই সাজা দিতে, দেখছেন 96-এ আসে পারে নাই, পরের টাইমে আসে, সেকেন্ড থার্ড টাইমে গিয়ে বিচার কিন্তু শেষ করা হয়েছে। আপনি যদি প্রক্রিয়াতে বিচারে যেতে হয় আপনাকে এইভাবেই সময় লাগবে। ওভারনাইট যদি করে ফেলেন এটা নিয়ে হাসাহাসি হবে। তবে বিচারের জন্য নির্বাচনকে আপনি করবেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন, করতে 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 কোথায় মাত্র 4টা দল থাকবে, শুধু বিএনপি, জামাত, এনসিপি আর নূরের দল নিয়ে নির্বাচন করবেন আগামীতে, সেই প্ল্যানে আছেন? তাইলে তো এই 24-এর 28টা দল প্রথম বাতিল করবেন, 14 দল সবাই বন্ধ থাকবে, জাতীয় পার্টি নেই, আওয়ামী লীগ নেই, আপনারা নির্বাচন করবেন। আবার 14-এর একটা নির্বাচন হবে। এই জাতি কতটা নির্বাচন দেখেছে? 88-এ আমাদের নির্বাচন নিয়ে কথা আছে, 96-এ বিএনপির নির্বাচন নিয়ে কথা আছে। বিএনপি আওয়ামী লীগের এই 3টি নির্বাচনের মধ্যে 2টি বেশি খারাপ ছিল, 14 এবং 24, সেগুলো নিয়ে হয়েছে। 18-তে হয়েছে, কিন্তু 18-তে বিএনপি সেই নির্বাচনে ছিল। এখন প্রতিটা নির্বাচন নিয়ে যদি কথা হয়, এই দেশের জাতির কপালে কি আছে? কবে আমরা সমাধানে যাব? কবে আমরা একটা জায়গায় বসে ন্যাশনাল কনসেনসাসে হবে যে আমাদের এক জায়গায় চলে আসছি, এই পদ্ধতিতে নির্বাচন হবে, হুয়েভার মে কামস, আপনি আসেন, উনি আসেন, আমি আসেন, বুটের সিস্টেমটা ঠিক করতে হবে। এই জায়গাটার সমাধান কোথায়? আমাদের ক্ষমতার লোভ, ক্ষমতায় থাকার যে বাসনা, ক্ষমতায় যাওয়ার বাসনা, রাষ্ট্রের ক্ষমতায় বিরোধী থাকা অবস্থায় এক বক্তব্য, আর ক্ষমতায় গেলে আরেক বক্তব্য, এগুলো আমাদের চেঞ্জ না হলে এটা থেকে জনাব মোশাররফ হোসেন আপনার কাছে একটু জানতে যাব, তাহলে এইটা সমাধান কিন্তু অলরেডি সকল দল ঐক্যমত হয়েছে যে একটা দলীয় সরকারের অধীনে কখনো, এটা যে কোনো দল, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা খুব কম, যার জন্য সবাই বলেছে নির্বাচনকালীন একটি সরকার। এখন সেটার নাম আপনি যাই দেন, ইন্টিরিয়াম গভর্নমেন্ট দেন, কেয়ারটেকার গভর্নমেন্ট দেন, অথবা ইলেকশনকালীন সরকার দেন, সেটা আলাদা, এইটাও। সুতরাং বাংলাদেশে যদি এই আপনার একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন নিয়ে যে সংখ্যাটা রাজনৈতিক দলগুলির মধ্যে সবসময় থাকে, এই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারি। ধন্যবাদ। আমরাও চাই এরকমই কিছু একটা হোক, ভালো কিছু হোক সবার জন্য, দেশের জন্য ভালো কিছু হোক।